أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য অসংখ্য নাজর নিয়ামত সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার অপুরান্ত নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন আর অসংখ্য অগণিত মুসলমান ইমানদার বান্দাদের মধ্য থেকে বাছাই করে শুক্রবারের মতো সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো যেই রব আমাদেরকে সুযোগ দান করেছেন, যেই রব আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আমাদের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ান ইকরাম, আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে পাথেয় করে ইনশাআল্লাহ আজকের জুমায় কিছু কথা আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে উত্তম কথাগুলো বলার তৌফিক দান করবেন, সেই কথাগুলোর উপরে আমাকেও আমল করার তৌফিক দান করেন এবং যারা শ্রবণ করবে আল্লাহ যাতে সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি হাদিস, আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম, আমি কি তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ আমলের কথা বলে দেব? রাসূল বললেন যে আমি কি তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ আমলের কথা বলে দেব? এ কথা বলার পরে তো রাসূল শ্রেষ্ঠ আমল বলে দিতে পারতেন, কিন্তু রাসূল আরও মনোযোগ আকর্ষণের জন্যে আল্লাহ রাসূল বললেন, ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদেরকে এমন এক আমলের কথা বলে দেব যে আমল তোমাদের মালিকের কাছে, যে আমল তোমাদের রবের কাছে অতীব পবিত্র। এরপরে রাসূল বলেন, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এমন উত্তম এক আমলের কথা কি তোমাদেরকে বলে দেব যে আমল করলে পরে তোমাদের রবের কাছে তোমাদের মর্যাদা বহু গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
আমল কি এখনও বলছেন? বলেন নাই। এখনও গোছাচ্ছেন, মনোযোগ আকর্ষণ করতেছেন, মর্যাদা বুঝাচ্ছেন যে কি আমল, যে আমল সবচাইতে শ্রেষ্ঠ, যে আমল মালিকের কাছে পবিত্র, যে আমল মালিকের কাছে তোমার মর্যাদাকে বাড়াবে। এরপরে রাসূল আরও আশ্চর্য করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি, এমন একটা আমল কি বলে দেব যে আমল যদি তোমরা করো তাহলে আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার চাইতে ওই আমলটা আরও বেশি দামি আমল। সুবহানাল্লাহ। ওই আমল স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করার চাইতে, এটা তো এখন কাকতালীয় ব্যাপার হবে। কেউ যদি মানে স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে পৃথিবীতে, অন্তত আমাদের এই বাংলাদেশে আমি যতটুকু চিনি জানি যে স্বর্ণ দান করতেছে, এটা যদি হয় তাহলে সেটা খুব আশ্চর্যের এক ব্যাপার হবে যে স্বর্ণ দান করছে। রাসূল বলতেছেন যে স্বর্ণ দান করার চাইতে আল্লাহর রাস্তায় রূপা দান করার চাইতে আরও শ্রেষ্ঠ আমল, ওটাকে বলে দেব। এরপর রাসূল বলতেছেন, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, এমন এক উত্তম আমলের কথা আমি কি তোমাদেরকে বলে দেব যে আমল জিহাদের ময়দানে তুমি শত্রুর সাথে লড়াই করতেছ, শত্রু তোমার সাথে লড়াই করতেছে, তুমি যদি সুযোগ পাও ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, তুমি তাকে হত্যা করে ফেলবে, আর সে যদি সুযোগ পায় সে তোমাকে হত্যা করে ফেলবে, এমন এক লড়াইয়ের মুহূর্তের চাইতেও ওই আমল আরও বেশি দামি, এমন এক আমলের কথা কি তোমাকে বলে দেব? প্রিয় ভাই, আমলের কথা কি এখনও বলছে? বলে নাই। আল্লাহ রাসূল শুরু করলেন কি দিয়ে? উত্তম এক আমলের কথা কি বলে দেব? এরপর রাসূল বললেন যে আমল তোমাদের মালিকের কাছে পবিত্র, ওই আমলের কথা কি বলে দেব? এরপর রাসূল বললেন যে আমল করলে তোমাদের মর্যাদা রবের কাছে বেড়ে যাবে, ওই আমলের কথা কি বলে দেব? এরপর রাসূল বললেন যে আমল করলে আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার চাইতে আরও উত্তম আমল, ওই আমলের কথা কি বলে দেব? এরপরে রাসূল বললেন ওই আমলের কথা কি বলে দেব যে আমল জিহাদের ময়দানে শত্রুর সম্মুখে লড়াই করার চাইতেও বেশি দামি আমল, ওটার কথা কি বলে দেব? কয়টা শ্রেষ্ঠত্ব রাসূল বললেন? 5টা। সাহাবায়ে আজমান তো পেরেশান যে ইয়া রাসূলুল্লাহ, বলা ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, তাড়াতাড়ি বলেন কি এমন আমল যে আমল এত মর্যাদাবান? আল্লাহ রাসূল বললেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, ওই আমল হলো আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার চাইতে শ্রেষ্ঠ আমল যে আমল, ওই আমল কি ভাই? জিকির। লড়াই করার চাইতেও শ্রেষ্ঠ আমল যে আমল, ওই আমল কি? জিকির। যে আমল বান্দার মর্যাদা রবের কাছে বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে, ওই আমল কোন আমল? জিকির। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে মৃত মানুষ এবং জীবিত মানুষের মধ্যে পার্থক্য কী? রাসূল বলেন যে ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তি মৃত। যদিও আমরা দেখি জীবিত, যার জিহ্বা রবের জন্য নড়ে না, যেই জিহ্বা রবের জিকির করে না, আল্লাহ রাসূল বলেন যদিও দেখা যায় যে সে চলে, কিন্তু আসলে সে চলে না, তারে চলা না, তারে জীবন না, সে জীবিত না। আল্লাহ রাসূল বলেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃতের পার্থক্য হলো যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। প্রিয় ভাইয়েরা, জিকির করা ইসলামের প্রত্যেকটা আমল, ইসলামের প্রতিটা কাজই জিকির। নামাজ জিকির, হজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দান সদকা করা জিকির,
উত্তম কথা বলা জিকির, প্রত্যেকটা কাজ, সিয়াম জিকির, যাকাত জিকির, প্রত্যেকটা কাজই জিকির। তবে মৌখিক জিকির এটা রবের পৃথক এক আদেশ, যে নামাজও জিকির, তবে বান্দা মৌখিকভাবেও জিকির করতে হবে। মৌখিক জিকির এটা রবের পৃথক এক আদেশ, মৌখিকভাবেও রবের জিকির করতে হবে, সেটাকে মূল স্পেশাল জিকির বলে। বাকিগুলোও জিকির। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে বলেন, ফাইদা কাদাইতুমুস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফাযকুরুল্লাহ, তখন থেকে আল্লাহ জিকির করো। তো নামাজ তো শেষ, এরপরে ফাযকুরুল্লাহ, আবার আল্লাহর জিকির করো। ওই জিকির কোন জিকির? ওই জিকির হলো মৌখিক জিকির। আল্লাহ কোরআন আরেক জায়গায় বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং রিজিক অন্বেষণ করো, ওয়াজকুরুল্লাহ, হাত দিয়ে কাজ করবে, মুখে আল্লাহর জিকির করবে। ওয়াজকুরুল্লাহ, নামাজ শেষ, জমিনে নেমে যাও, রিজিক অন্বেষণ করো, ওয়াজকুরুল্লাহ, আর মুখে আল্লাহর জিকির করো। এই জিকির মৌখিক জিকির, এটা রবের পৃথক এক আদেশ। কোরআনের আরেক জায়গা আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন হজের কাজ সম্পূর্ণ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, তখন আবারও রবের জিকির শুরু করো। হজ শেষ, এবার রবের জিকির, মৌখিক রবের জিকির করতে থাকো। রমজানের মাসে আমরা রোজা রাখি। আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, যখন তোমরা দিন পরিপূর্ণ করলে, রমাদানের সিয়ামগুলো পরিপূর্ণ করলে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, অতঃপর আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে থাকো। এই যে বড়ত্ব বর্ণনা, আল্লাহু আকবার বলা, এটা রবের মৌখিক জিকির, পৃথক এক আদেশ। এরপরে কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাযবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা যখন আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো, তখন তোমরা জিহাদের ময়দান থেকে পালিয়ে যেও না, দৃঢ় থাকো। এই জিহাদ করা অবস্থায় জিহাদ চলবে তোমার হাতে, জিহাদ চলবে তোমার পায়ে, ফাযকুরুল্লাহ, আর মুখে তোমার জিকির চলবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই আল্লাহ তোমাকে সফলতা দান করবেন। জিহাদের ময়দানেও আল্লাহ বললেন যে মৌখিক জিকির জারি থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাজের খুব কষ্ট হচ্ছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাজের জন্য একজন খাদেম দান করুন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে একটা আমল শিখাই দিই, তুমি যদি ওই আমলটা করো তাহলে এটা তোমার খাদেমের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে আমল হলো, রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি আমল করো, ওই আমলটা তোমার খাদেমের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে তোমার কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল কি তোমাকে খাদেম দিয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি আমাকে এই আমলটা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি আমার জীবনে কখনোই এই আমল আর ছাড়ি নাই। সুবহানাল্লাহ। যখনই তিনি এটা বললেন, একজন সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি বললেন যে আপনি আপনার জীবনে কখনোই আমল ছাড়েন নাই, আপনার জীবনে সিফিনের যুদ্ধ সংগঠিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যুদ্ধ হয়েছে। 6 দিন 6 রাত টানা যুদ্ধ হয়েছে। 70,000 মুসলমান উভয় পক্ষে শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক পক্ষের সেনাপতি ছিলেন। কত ভয়াবহ যুদ্ধ, আর সেনাপতির মাথায় কি পরিমাণ চাপ। ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূল, হে আমিরুল মুমিনিন, ওই 6 দিন, যেই 6 দিন সিফফিনের যুদ্ধ চলেছে, যেই 6 দিন ভয়াবহ যুদ্ধ হয়েছে, যেই 6 দিনের নেতৃত্ব আপনি দিয়েছেন, ওই 6 রাতে আপনি কি আমল করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর শপথ, ওই 6 দিনেও আমি এই আমল ছাড়ি নাই। সুবহানাল্লাহ। ওই 6 দিনেও তিনি আমল ছাড়ে নাই। ঘুমানোর আগে রাতের বেলায় তিনি সব সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। জিহাদের ময়দানেও আল্লাহ বলেছেন যে জিকির জারি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন জিহাদও করা যাবে, জিকিরও চলা যায়। প্রিয় ভাইরা, তো জিকির এটা রবের পৃথক এক আদেশ, মুস্তাকিল এক ইবাদা। এই জিকির মৌখিকভাবে প্রত্যেকেরই করা উচিত। জিকিরকারীর মর্যাদা, অনেকগুলো মর্যাদা থেকে আমরা অল্প কয়েকটা মর্যাদা বোঝার চেষ্টা করি। যারা জিকির করে, মৌখিকভাবে যারা জিকির করতে থাকে, বিবেকবান কারা? রবের জিকির করে যারা, যারা রবের জিকির করে, কোরআনুল কারিমে আল্লাহ তাদেরকে বিবেকবান বলেছেন। এবং তারা রবের জিকির কিভাবে করে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এরা রবের জিকির করে দাঁড়ানো অবস্থায়, কিয়ামা, ওয়া কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়। মানুষের হালাতে 3টাই থাকে সাধারণত। মানুষ হয় দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় শুয়ে থাকে। ওয়া আলা জুনুবিহিম, এই শব্দের তাফসিরে এসেছে যে পার্শ্ব বদল করতে করতেও জিকির করা। আমরা যখন শুইতে যাই তখন শোয়ার সাথে সাথে আমাদের ঘুম হয় না, ডান পাশ বাম পাশ করি। তাফসিরে এসেছে যারা ডান থেকে বাম হতেই বলে সুবহানাল্লাহ, ডান থেকে বাম হতেই বলে আলহামদুলিল্লাহ, এদিক থেকে ওদিক হতেই বলে আল্লাহু আকবার, কোড়ামড়ি দিতেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের জিহ্বায় সবসময় জিকির লেগেই থাকে, আল্লাহ বলেন উলুল আলবাব হলো তারা, বুদ্ধিমান হলো তারা, বিবেকবান হলো তারা, জিকির করে যারা। প্রিয় ভাইয়েরা, প্রতিটা খুতবায় আমরা একটি আয়াত সবসময় শুনি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খতিব সাহেব এটা বলার আগে মুসল্লিরা নিজ দায়িত্বে দাঁড়িয়ে যায়, এটা উচিত না। খতিব সাহেব পুরো খুতবা শেষ করবেন, শেষ করে যায় নামাজে গিয়ে দাঁড়ানোর পরে যখন বলবেন যে নামাজের জন্য কাতার সোজা করুন, তখন দাঁড়ানোটা হলো আদব, তখন দাঁড়ানো এটা হলো আদব। এর আগে দাঁড়িয়ে যাওয়া এটা আদবের খেলাফ। প্রিয় ভাই, তো ফাজকুরুনি আযকুরুকুম জীবনে কতবার শুনলাম, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছি যে আসলে যেটা শুনি এটা বলে কি? ফাজকুরুনি আযকুরুকুম, এটা যে শুনি এটা আসলে বলে কি? ভাই, ফাজকুরুনি, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন ফাজকুরুনি, বান্দা তুমি আমার জিকির করো, আযকুরুকুম আমিও তোমার জিকির করব। ধরন ভিন্ন, আমি রবের জিকির করব আমার যোগ্যতা দিয়ে, রব আমার প্রতি রহম করবেন তার ক্ষমতা দিয়ে। আমি করব রবের জিকির, আমার প্রতি রব করবেন রহমত। আমি করব রবের জিকির, আমার প্রতি রব করবেন তার করম, তার মোহাব্বত। আমার রিজিকের মধ্যে তিনি বরকত বাড়িয়ে দেবেন, আমার ব্যবসার মধ্যে তিনি বরকত বাড়িয়ে দেবেন। ফাজকুরুনি, বান্দা যখনই আমাকে স্মরণ করে, আযকুরুকুম আমি আল্লাহ তখনই আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমি যখনই আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তখনই আমাকে স্মরণ করে। আমরা আয়াতুল কুরসিতে কি পড়ি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহ হলেন তিনি যিনি ঘুমান না, যিনি তন্দ্রাও যান না। আল্লাহ ঘুমান না কেন, আল্লাহ তন্দ্রা যান না কেন? এই এক কারণ যে আমার বান্দা যদি আমাকে ডাকে তো আমার বান্দার ডাকে সাড়া দিবে কে আমি যদি ঘুমিয়ে যাই? ফাজকুরুনি, বান্দা যদি আমাকে ডাকে, আমি তো বান্দাকে বলেছি আযকুরুকুম, বান্দা আমি তোর ডাকে সাড়া দিব। তো আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমার বান্দা যদি আমাকে ডাকে, তো আমি যে রব ওয়াদা দিলাম আমি আমার বান্দার ডাকে সাড়া দিব, আমি আমার বান্দার জিকির করব, তো আমি যদি ঘুমিয়ে যাই আমার বান্দার জিকির করবে কি? আমার বান্দা বিপদে পড়ে যখন আমাকে বলবে যে রব্বা মালিক আমার তো এই বিপদ, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তো আমার এই বান্দার দেখভাল করবে কে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না, এজন্য আমি আল্লাহর তন্দ্রা হয় না। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা যখনই আমার জিকির করে আমি তখনই আমার বান্দার জিকির করি। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে আল্লাহ বান্দার কাছে কেমন, আল্লাহর প্রতি বান্দার ধারণা যেমন, আমি আমার রবের প্রতি আমার ধারণা যেমন, আমার রব আমার প্রতি তেমন। আমি যদি মনে করি আমার রব আমার সকল সমস্যার সমাধান করতে পারেন, অবশ্যই আমার রব আমার সকল সমস্যার সমাধান করেই দিবেন। আমার দিনে যদি একই না আসে যে আমার রবের দ্বারা এই সমস্যার সমাধান হবে না, আমি ভিন্ন কাউকে ধরতে হবে, তাহলে আমার রব আমার থেকে মুখ ফিরিয়েই নেই। ভিন্ন কারো কাছে যেতেই পারে, তবে ওই একদিন আমার থাকা চাই যে এই সমস্যার সমাধান আমার রব ছাড়া কেউ করতে পারবে না। ওষুধ খাবো ঠিক, তবে সমাধানটা আমার মালিকেই করবে। প্রিয় ভাই, তো আল্লাহ রাসূল বলেন বান্দার প্রতি মালিক কেমন, বান্দার ধারণা মালিকের প্রতি যেমন। এরপর আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ তখন বান্দার সাথেই হয়ে যায়। বান্দা যদি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে চলে আসেন। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে চলে আসে। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহ বান্দার দিকে রহমত নিয়ে দৌড়ে চলে আসে। বান্দা লাগবে কি যেন রহমতের কোলে ঢেকে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, ফাজকুরুনি আযকুরুকুম মানে হলো আমি আমার রবের জিকির করব, আমার রব আমার জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে পুরুষ এবং মহিলা যারাই জিকির করবে, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, পুরুষ এবং মহিলা যারাই জিকির করবে তাদের জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার ভাই? দুইটা। আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, ওরা যদি অধিক পরিমাণে জিকির করে আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করেই দিব। সুবহানাল্লাহ। শুধু কি ক্ষমা, আল্লাহ বলেন ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্যে আমি আল্লাহ মহা পুরস্কার তৈরি করে রেখেছি। শুধু আসবে আর তাদেরকে বুঝিয়ে দেব। যিনি যত মহান তার মহান বলাটাও তত মহান। সাত আসমান সাত জমিনের মালিক যখন বলে যে আমি তোমাকে বান্দা মহান কিছু দিব যদি তুমি আমার জিকির করো, তা আল্লাহ যদি মহান কিছু দেন সে মহান কত মহান হতে পারে। প্রিয় ভাইরা, খুতবা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কেমন জিকির করতে বলছো ভাই? বেশি বেশি। কেমন জিকির? সবাই বলেন কেমন জিকির? আবার বলেন কেমন জিকির? আবার বলেন কেমন জিকির? বেশি বেশি। দেখেন ভাই, হাত যদি অনেকক্ষণ নাড়াচড়া হয় হাত ব্যথা হয়ে যায়, পা যদি অনেকক্ষণ চলে পা ব্যথা হয়ে যায়, ঘাড় যদি অনেকক্ষণ আপনি এদিক সেদিক করেন ঘাড় ব্যথা হয়ে যায়। তবে এক জিহ্বা আল্লাহ দিয়েছেন, এই জিহ্বা যদি আপনি লক্ষ কোটিবারও নাড়ান এই জিহ্বা কখনো ব্যথা হয় না। জিহ্বা কেন ব্যথা হয় না?
আল্লাহ যেন জিহ্বাকে বলে দিলেন, হে জিহ্বা তুমি ব্যথা হইও না। কেন? কারণ আমি আমার বান্দাদেরকে বলেছি ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে অনেক বেশি জিকির করবে। বান্দা যদি বেশি জিকির করে, তুমি যদি ব্যথা হয়ে যাও, তো আমার বান্দা তো বেশি জিকির করতে পারবে না। এজন্যে জিহ্বাকে ব্যথা হওয়ার সুযোগ আল্লাহ রাখেন নাই। প্রিয় ভাইরা, সব কিছুর জন্যে ডাক্তার আছে, নাক কান গলার ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, হাতের ডাক্তার আছে, পায়ের ডাক্তার আছে, কিডনির ডাক্তার আছে। এ পর্যন্ত জিহ্বার স্পেশালিস্ট, জিহ্বার ডাক্তার দেখছেন কখনো? জিহ্বার কোনো ডাক্তার নাই। এই যন্ত্রটা স্বয়ং আল্লাহ হ্যান্ডেল করেন। কেন? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, কারণ এই যন্ত্র আল্লাহ দিয়েছেন বান্দা যাতে অধিক পরিমাণে রবের জিকির করতে পারে। এজন্য এই জিহ্বা যতই নড়ে কখনো ব্যথা হয় না। গলা ব্যথা হয়ে যায় কিন্তু জিহ্বা ব্যথা হয় না, জিহ্বা চলতে থাকে। তা আল্লাহ বলেন, যে বান্দা অধিক পরিমাণে জিকির করবে ওই বান্দার জন্য কয়েকটা উপকার আছে। কি উপকার? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ স্বয়ং তার প্রতি রহমত নাজিল করি। আমি আল্লাহ স্বয়ং তার প্রতি রিজিক নাজিল করি, তার প্রতি বরকত নাজিল করি। ওয়া মালাইকাতুহু, এবং আমার ফেরেশতাদেরকে তার ক্ষমার জন্য দোয়ার কাজে লাগাই দিই। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার যে বান্দা অধিক পরিমাণে জিকির করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমার কুদরতি হাতে তাকে অন্ধকার থেকে, তাকে গুনাহ থেকে, তাকে অপরাধ থেকে আমি আল্লাহ তাকে আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। তো ভাই, অধিক পরিমাণে জিকির করা। আজকের জুমাতে কেন জিকিরের আলোচনাটা করলাম? ভাই, জিকিরের আলোচনাটা করতেছি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 দিনের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় না। 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। কয় দিনের আমল ভাই? 10 দিন। এবার কোন 10 দিন? ইয়ানি আশরা জিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন 10 দিন ভাই? আল্লাহর কাছে কয় দিনের আমল প্রিয়? সে 10 দিন। কোন 10 দিন? প্রথম 10 দিন। এবার এই 10 দিনে করব কোন আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না, বেশি বেশি পড়বে, বেশি বেশি করবে ওই আমল। কি আমল? মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। কয়টা আমল? 4টা। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। এবার এগুলো কি? তাসবিহ সুবহানাল্লাহ। তাসবিহ কি ভাই? আবার বলেন। তাহমিদ আলহামদুলিল্লাহ। তাহমিদ কি? তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন। তাকবীর আল্লাহু আকবার। শব্দ কয়টা হলো? কি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আমলগুলো কত যে প্রিয়! অনেকগুলো বৈশিষ্ট্য আছে, শুধুমাত্র এই 4টা। আমরা কয়েকটা বৈশিষ্ট্য শুধু জানবো ইনশাআল্লাহ। আর ওই 10 দিন, শুধু ওই 10 দিন এখন থেকে প্র্যাকটিস করব। আমি হাঁটতে, চলতে, ফিরতে এই জিকিরগুলো করতে থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে যাচ্ছিলেন। রাসূলের হাতে একটা লাঠি। রাসূল একটা শুকনো গাছ দেখলেন,
রাসূল ওই গাছে একটা বাণী দিলেন, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই জিকিরগুলো করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলেন এই গাছের পাতাগুলো যেমনিভাবে ঝরে পড়ে গেল, ওই ব্যক্তির আমলনামা থেকে তার গুনাহগুলো তেমনিভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। জিকিরগুলো কি খুব বেশি কঠিন ভাই? খুব বেশি কঠিন না, খুবই সহজ। জিকিরকারী কয়েকটা মর্যাদাও আপনাদেরকে শুনাইলাম। জিকিরগুলো কি করতে হবে ওই জিকিরগুলো শোনাচ্ছি। ওই জিকিরগুলো করলে কি ফায়দা হবে সে আমলগুলো আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহ। কতবার ভাই? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহটা পরে বলতেছে একটু। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন গোলাম আজাদ করা, 100 গোলাম আজাদ করার চাইতে 100 বার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 100 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন আল্লাহর সন্তুষ্টির জন্যে 100টা উট কোরবানি করলে যেই সওয়াব হয়, 100 বার আলহামদুলিল্লাহ বললে এর চাইতে অধিক পরিমাণে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, তাহলে আল্লাহর রাস্তায় বোঝাই করা মাল সম্পদ দিয়ে বোঝাই করা 100টা ঘোড়া যদি দান করা হয়, 100 ঘোড়া দান করলে যে সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার পড়লে এর চাইতে বেশি সওয়াব হবে। তাহলে সুবহানাল্লাহ 100 বার পড়লে 100 গোলাম আজাদের চাইতে বেশি সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 100 উট কোরবানির চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার 100 বার পড়লে 100 ঘোড়া বোঝাই করা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি সওয়াব। আর 100 বার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিকে হাসরের মাঠে উঠানো হবে না, তবে অবশ্যই উঠানো হবে। হাসরের মাঠে সে উঠবে। কেমন উঠবে? কাল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার সূর্য যেমন আলোকিত হয়। যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 1000 পড়ে, তার কি অবস্থা হবে প্রিয় ভাই? তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় ফজিলত বললাম। 3 নম্বর ফজিলত, এই 4টা বাক্য বলেন। কোন 4টা বাক্য? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে প্রিয়। এই 4টা বাক্য কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আমার মালিক যে শব্দগুলো পছন্দ করেন, ওই শব্দগুলো আমি না পড়লে পড়বে কি? আমি তো আমার মালিককে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাকে ভালোবেসে সে যে শব্দটা পছন্দ করে ওই শব্দটা আমি তাকে একান্তে বলি। তো আমি তো আমার মালিককেও ভালোবাসি, আমার মালিক যে শব্দগুলো পছন্দ করেন আমি কেন এই শব্দগুলো বলবো না? বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কবে? কবে? আজকে থেকে। বিশেষভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন, বিশেষভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 4টা বাক্য কত দামি! 4টা বাক্য কত দামি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে বলে যে এই সারা দুনিয়া আপনাকে দিয়ে দিব, সমগ্র দুনিয়া, দুনিয়ার যত সম্পদ, সকল সম্পদ আপনাকে দান করব, বিনিময়ে আরেকটা পাশে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনটা নেবেন? এক পাশে সকল দুনিয়ার সমুদ্র সম্পদ, ইউরোপ আমেরিকার সকল সম্পদ, শুধু মাইজের কয়েক ডিসিম জায়গা না, পুরো দুনিয়া এক পাশে।
আরেক পাশে শুধু এই চারটা। আল্লাহ রাসূল বলেন, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুনিয়ার যত সম্পদ আছে, যদি সকল সম্পদ আমাকে দেওয়া হয় আর এক পাশে যদি এই চারটা বাক্য দেখা হয়, তাহলে আমি মুহাম্মদের কাছে এই চারটা বাক্যই বেশি প্রিয়, এবং সমগ্র দুনিয়ার বিপরীতে আমি মুহাম্মদ এই চারটা বাক্যই নিয়ে নিব। সুবহানাল্লাহ, কত দামি বাক্য, কত দামি শব্দ। এক সুবহানাল্লাহ, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতে দাম। এক আলহামদুলিল্লাহ, দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতে বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল এমন আছে যে এই দুইটা আমল যদি উম্মতেরা করে তো উম্মতেরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা আমল ভাই? দুইটা আমল। রাসূল বলেন দুইটা আমল খুবই সহজ। দুইটা আমল কেমন? সহজ। তবে এই দুইটা আমল করনেওয়ালা খুবই কম। কয় আমল করলে জান্নাতে যাওয়া সহজ? সবাই বলেন কয় আমল? দুই আমল। দুই আমল কেমন বলেন? দুই আমল কেমন? কিন্তু দুই আমল করনেওয়ালা কম। আবার বলেন কয়টা আমল করলে জান্নাতে যাওয়া সহজ? দুইটা। এই দুই আমল কেমন? সহজ, করনেওয়ালা ব্যক্তি কম। এবার সেই দুই আমল কি? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে। কখন ভাই? ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এখানে কয়টা শব্দ বললাম? কি কি? সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? দেখি তো আমরা একটু 45 সেকেন্ড আমরা 10 বার করে পড়ি, কতক্ষণ লাগে? 50। 10 বার সবাই সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বরাবর 2 মিনিট। কয় মিনিট ভাই? খুব বেশি না, 2 মিনিট। খুব বেশি সময় লাগছে? 2 মিনিট সময় খুব বেশি সময়। কিন্তু এই যে জানলাম, রাসূল বললেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে কমপক্ষে কেউ যদি 10 বার সুবহানাল্লাহ পড়ে, কেউ যদি 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি 10 বার আল্লাহু আকবার পড়ে, এই 2টা মিনিট যদি আমার উম্মতেরা ব্যয় করে, আমার এই উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যায়। কিন্তু কই আমাদের সময়? ওই যে রাসূল বললেন যে আমল করনেওয়ালা তো কম। আরে ভাই আমি তো করি না, আমল করনেওয়ালা তো কম। আমার তো দুনিয়া দরকার। কোন দুনিয়া? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। যেই দুনিয়া জিনাত, যেই দুনিয়া সকল সম্পদ হলো জিনাত, সকল সম্পদ হলো মাতা। জিনাতের মাতার অর্থ আমি আর করলাম না এখন। আল্লাহ বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। বান্দা তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, এই দুনিয়ার সকল জিনাত, এই দুনিয়ার সকল মাতা বিনষ্ট হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তবে বান্দা তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমার একবার সুবহানাল্লাহ আমার কাছে রয়ে যাবে। শুধু রয়ে যাবে না, ওয়ামা ইনদাল্লাহি খায়র, তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ার চাইতে আরও শ্রেষ্ঠ, আরও উত্তম, আরও মর্যাদাবান সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করব। শুধু তাই না বান্দা, দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। তবে তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে যা দিব, খায়রুন ওয়া আবকা,
ওটা বান্দা চিরকাল থেকে যাবে, অনন্তকাল থেকে যাবে। তোমার অনন্তকালের জীবন যতদিন থাকবে তোমার ওই সুবহানাল্লাহর প্রতিদান ততদিন চলতে থাকবে। সুবহানাল্লাহ, এই 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার করি কয়জন? নিজেই জিজ্ঞাসা করি। আজ তো জানলাম যে রাসূল বললেন যে 2টা আমল করা খুবই সহজ, তবে আমল করনেওয়ালা কম। 1 নম্বর আমল কি বললাম? প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার? 10 বার। আরেকটা কি? আরেকটা হলো ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 2টা আমল যেই করবে রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যাবে। এই 2 আমল করতে 1 লাখ টাকা তো খরচ লাগবে নাকি ভাই? 1000 টাকা তো লাগবে, কোনো টাকা কি লাগবে? তাহলে এই 2 আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 4 তাসবিহ নিয়ে সর্বশেষ একটা ফজিলত বলি, আর আরও অনেক ফজিলত আছে। বলেন সুবহানাল্লাহ, দিল থেকে বলার চেষ্টা করি সুবহানাল্লাহ। একবার যদি হয়, আল্লাহ যদি কবুল করেন, মিনিমাম কি হয়? অনেকগুলো তো হয়। আরেকটা ফজিলত জানেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, তার আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 20টা গুনাহ মাফ করে দেন, তার আমল নামায় 20টা নেকি লিখে দেন। কয়বার সুবহানাল্লাহ বললাম? গুনাহ মাফ হলো কয়টা? নেকি হলো কয়টা? 20টা। আলহামদুলিল্লাহ বলেন, একই ফজিলত, গুনাহ মাফ 20টা, নেকি 20টা। আল্লাহু আকবার বলেন, গুনাহ মাফ 20টা, নেকি 20টা। আলহামদুলিল্লাহটা এখানে পরে আসছে হাদিসে। আল্লাহু আকবার বলেন, এখানে গুনাহ মাফ 20টা, নেকি 20টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 3টার জন্য হাদিসে আসছে গুনাহ মাফ 20টা, নেকি 20টা। তাহলে টোটালে নেকি হলো কয়টা? 60টা। গুনাহ মাফ হলো কয়টা? এবার হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল বলেন, আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, এই পূর্ণ বাক্য যে বলে তার আমল নামা থেকে গুনাহ মাফ হয়ে যায় 30টা। কয়টা? নেকি লেখা হয় 30টা। তাহলে পুরো 4টা বাক্যে গুনাহ মাফ হলো কয়টা? 90। নেকি হলো কয়টা? তো বলি একবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের আমল নামায় নেকিগুলো দিয়ে দেন, আল্লাহ আমাদের আমল নামা থেকে গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের সময় তো শেষ, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। যেহেতু জিলহজ মাস খুবই সামনে, কোরবানি সামনে, তা আমরা কোরবানি সম্পর্কে ইনশাল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই জুমাতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু জিকির অন্যতম আমল, এজন্যে মৌখিক জিকির সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং উত্তম 4টা জিকির, কয়টা জিকির শিখলাম? কি কি? আল্লাহু আকবার করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এবার আসেন যে কোরবানি কার উপরে ওয়াজিব। সহজ কথা, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যেই ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ বর্তমান সময়ে আলেম ওলামারা বলেছেন 96,000 বা 1 লাখ। আপনার প্রয়োজনের অতিরিক্ত যদি 1 লাখ টাকা আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আর এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরবর্তী জুমা আরও বিস্তারিত আলোচনা করব। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিন হাতের নখ, মাথার চুল,
দাড়ি, মোচ এবং শরীরের বিভিন্ন জায়গায় যে পশম এইগুলো কাটা যাবে না। তার মানে আপনি জিলহজ মাসের 10 তারিখ আসার আগেই নিজেকে পায় পরিষ্কার করে ফেলা। 3 নম্বর কথা, জিলহজ মাসের প্রথমেই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। এজন্যে নফল রোজা যেহেতু উত্তম আমল, এজন্য আমরা সকলেই চেষ্টা করব জিলহজ মাসের এই 9-10 দিন, এই 9 দিন মূলত 10 দিন তো হয় না, 9 দিন রোজাগুলো রাখার। যদি এই 9 দিন নাও রাখা যায়, অন্তত সোম এবং বৃহস্পতি এই 2 দিনগুলোতে রোজাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।